আজকে যাচ্ছি নিকুঞ্জের উদ্দেশ্যে, যেহেতু ওখানে গ্যাসের পাম্প আছে সেখানে। তো আমি আর আসলে গ্যাসের পাম্পের উদ্দেশ্যেই যাচ্ছি। অনেক রাত, ঠিক 11:30 বাজে তখন। তো ওখানে একটু ভিড়টা কম হয়, যার কারণে আমাদের এখান থেকে অনেক দূর হলেও আমরা যে ওখান থেকে গ্যাস নিয়ে আসি প্রায় সময়। তো নিকুঞ্জে আমার কিছু কাছের লোক থাকে, তো ওদের সাথেও দেখা করে আসবো। তারপরও ওখানেও যাচ্ছি, একটু আড্ডা দিব, যেহেতু ওই জায়গাগুলো সব একটু নিরিবিলি, ওদের এখানে একটু হাঁটা যায়। তো চলে আসলাম। তো ওখানে যেই বাড়িটা নিচে আমরা বসলাম বা হাঁটতেছি, এটা নিচে এত অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ওরা লাগিয়েছে দেখলাম। তো ফুলগুলো সুন্দর করে ফুটে আছে, অনেক সুন্দর করে। তো ফুলগুলো আমি দেখছি আর আমি উপভোগ করছি যে আসলে প্রকৃতি অনেক সুন্দর। প্রকৃতি এতই সুন্দর, আসলে মানুষের রূপ প্রকৃতির রূপের কাছে কিছুই না। তো এখানে দেখলাম যে একটা গাছ, দুইটা, এটা মালতী লতা বলে না কি বলে জানি না, আসলে ফুল গাছ আমি খুব কম চিনি। তো এখানে একই জাতের দুই রকম গাছ দেখলাম। আর এখানে কিছু টপের মধ্যে ফুল আছে। তো ওখানে টপের মধ্যে ফুল গাছগুলো খুব সতেজ, যেহেতু কদিন ধরে বাদল মানে বৃষ্টি হচ্ছে, গাছগুলো একদম মনে হয় অনেক তরতাজা, একদম মনে হয় যে মানে জীবন্ত, একদম খুব স্বচ্ছ এরকম লাগছিল। তো এই গাছটিকে দেখে আমার খুব ভালো লাগলো, কারণ একইভাবে ঝাঁক হয়ে উঠেছে। দেখলাম যে কিছু ফুল ফুটেছে হলুদ কালার, আর ডান পাশে দেখলাম যে কিছু ফুল ফুটেছে হচ্ছে আপনার রানী গোলাপি, মানে যেটাকে বলা হয় ইংরেজিতে ম্যারেজেন্টা। তো কম্পিটিশনের মানে এইটা কম্বাইন্ডে দেখলাম যে জাম আর হলুদ খুব সুন্দর লাগতেছিল দূর থেকে দেখে, আর রাত্রেবেলা আরও ফুলগুলো ফুটে আছে। তো আমি একটু কাছে দেখলাম যে আসলে একই গাছের ফুল না, এটা হচ্ছে আলাদা আলাদা করেই লাগানো, দুই সাইড থেকে গাছ উঠে দুই ধরনের ফুল উঠেছে। তো আমি এদিক থেকে একটু দেখলাম যে রাস্তাগুলো ফাঁকা, রাস্তায় একটু হাঁটতেছিলাম। তো হাঁটার ছলেই গাছগুলো দেখতেছিলাম, বিভিন্ন রকম অনেক সুন্দর সুন্দর গাছ। আসলে ইদানিং আমার প্রকৃতির প্রেমেই পড়ে গিয়েছি, আমার গাছপালা অনেক ভালো লাগে। আর এখান দিয়ে দেখলাম যাদের জন্য অপেক্ষা করছি, যে আমার ছোট একটা ভাই আছে, যে এখানে আমি তাদের জন্য আমরা আসলে ওখানে অপেক্ষা করতেছি যে ওরা আসতেছে। এখন রাস্তা দেখলাম যে ছিমছম, একদম নিরিবিলি। আমি প্রায় সময় যাই ওই রাস্তা, মানে হাঁটতে ভালো লাগে ওই জায়গাগুলো। আর এত বাতাস, প্রচণ্ড বাতাস, মনে হয় যে ওখানে মনে হয় শুয়ে পড়ি, এরকম মানে কিছু একটা বিছানো থাকলে মনে হয় শুয়ে পড়ি, খুব ভালো হবে, এত আরাম মনে হয় যে এখানে আসলে কিছুই লাগে না। তো আমি একটু হাঁটতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে দেখেন আসলে নিরিবিলি, আমরা এতটা যানজট, এতটা কোলাহলের মধ্যে থাকি, তো এখানে আমরা আসলে একটু নিরিবিলি ভালো লাগে। তো শেষ, ওরা আসলে চলেই আসলো। পরে দেন আমরা গাড়িতে উঠে গেলাম, আমি উঠে গেলাম রাস্তা মানে একটু চাটা খাওয়ার জন্য। সেই মানে একটু চায়ের উদ্দেশ্যে আর কি, যে চিন্তা করলাম যে একটু যেহেতু বসছি, তো একটু চা খাই, একটু চা খেলে একটু রিল্যাক্স ভালো লাগবে। তখন বাজে হচ্ছে রাত্র 1:30। তো বাপ্পি আর ওরাও দেখলাম চলে আসলো। তো এখানে ওরা বললো যে এখানে ভালোই পাওয়া যায়। তো এখানে আমি আরেকদিনও খেয়েছিলাম নান। আমি অর্ডার দিলাম নান, আর হচ্ছে বট বলে যেটাকে, গরুর ভুঁড়ি। তো আমি আর ওরা হচ্ছে সবাই সবজি দিয়ে নান খাচ্ছিল। তো আসলে আমি বটটা খুব পছন্দ করি, যদি সুন্দর করে রান্না করা হয় বা ভাজা হয়, তাহলে বটটা হচ্ছে তো আমরা এদিক দিয়ে খাওয়া দাওয়া করলাম, মোটামুটিভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেন আমরা একটু চাটা খাবো আর কি। তো চায়ের জন্য আড্ডা দিতেছিলাম। তা আমি চা নিলাম, গরুর দুধের চা খেলাম। তো এই তো।